ঝড় জল আসলে যে জিনিসটা খুব তাড়াতাড়ি করা উচিত সেটা হচ্ছে ছাদ পরিষ্কার করা। এখনো প্রচুর কপি গাছ আমার ছাদ বাগানে আছে, আশা করে আছি যদি হয়, হয়তো হবে না, তাহলে এগুলো সবই কম্পোস্টে চলে যাবে। কিন্তু এই মুহূর্তে সবকিছু নাবিয়ে কোথাও রাখা আমার পক্ষে মুশকিল আছে, তাই এগুলো এখানেই থাক। আর দেখুন এখানে যে মূলোর বেডটা ছিল আমরা তুলে দিয়েছি, বেশিটা আমার হাজবেন্ডই করেন এগুলো, আর তুলে দিয়েছি। এবং এটা নিচে আমি বাদাম বসাবো, নইলে ঢেঁড়স বসাবো। ঢেঁড়স গাছ অনেকগুলো হলে তবেই মানে দুদিন ছাড়া ছাড়া ঢেঁড়সটা তোলা যায় সংসারের জন্য। আর পুরো পরিষ্কার করে দেবো ছাদটা, যাতে কোথাও জল না জমতে পারে। দেখুন অনেকটা পরিষ্কার করে ফেলেছি, এবং এসছি যে কারণে সেই কারণটাও আপনাদের বলবো। নমস্কার, আমি শুক্লা, আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। যে ছাদ বাগান নিয়ে আমি আনন্দে সবসময় ভরপুর থাকি, আর এই আনন্দটা আমাকে অন্য কিছু দিতে পারে না, দিতে পারে শুধু ছাদ বাগান। আপনারাও ছাদ বাগান করুন এবং বাগানের গাছগুলো দেখবেন আপনাকে কতটা আনন্দ দেয়। এবার চলুন আমি কি কাজের জন্য এখানে এসেছি সেটা বলবো। কাজটা হচ্ছে ওল বসাবো, তাই বেডটাকেও ঠিক করলাম। বেডটা ঝুলে গেছিল, ওই যে দেখুন ওই দিকটা ওরকম ঝুলে গেছে। এই ঝুলে গেলে দুদিকটা সমান থাকবে না, তাই বেডটাকে এরকম ইট দিয়ে আমরা ঠিক করলাম। এবার আমি বলেছিলাম মাটিটা আমি কি দিয়ে তৈরি করেছি, তবুও আবার বলে দিচ্ছি, মাটিটা আমি কিন্তু তৈরি করেছিলাম এর ভেতর সর্ষের খোল, ছাই, গোবর সার এবং চুন, এইগুলো ব্যবহার করে আমি এই মাটিটা তৈরি করেছিলাম। আজকে আমি ওল দুটো বসাবো, যেরমভাবে রেখেছি এইভাবেই বসাবো। তার আগেও কিন্তু আমার অনেক কাজ আছে এই ওল বসানোর জন্য। এই বেডটা 3 ফুটের তো, আর ওই কোণটা দেখছেন, এই যে এইটার ওই কোণটায় দেখছেন, ওই কোণটায় আমি বসাবো ফুটির গাছ। ফুটির গাছ বসিয়ে এইখানটা একটু মাচা মতো করে দেবো, ওখানে থাকবে। আর এইটা আমি বসানোর জন্য কি কি এনেছি আজকে, যেহেতু মাটিটা আমার তৈরি করা ছিল, তাই আমি তা সত্ত্বেও কিন্তু আমি কিছু জিনিস এখানে দেওয়া বলতে এমন কিছু নয়, সেই জিনিসটা আপনারাও জানেন। এইখানটা বসাবো, এবং এইখানটা যে বসাবো, এই দেখুন মাটিটাকে একটু ওলট পালট আমি করে নিচ্ছি। এই যে এইরকম ভাবে একটু ওলট পালট করলেই এইগুলো বেরোচ্ছে, এগুলো আবার ফেলতে হবে। এগুলো আপনার ছাদ বাগানে আসবেই, যেহেতু আমরা গোবর সার ব্যবহার করি। দেখুন একটু ওলট পালট করলাম, এইখানটা ছোট ওলটা দেব, এবং ছোট ওলটা কি করে দিচ্ছি সেটা দেখাবো, কিভাবে আমি বসাই আর কি। নিচটা দেখে নিচ্ছি কতটা নিচে মাটি আছে মাটি, আর একটু দিয়ে দিই এদিকে। এরপরে এখানে একটা জিনিস দেবো, দিয়ে আমি ওলটা বসাবো। দেখুন কিসে আমি বসাবো সেটা আমি দেখাচ্ছি। এটার তো মাটিটা আমি সুন্দর করে তৈরি করেই নিয়েছি, তবুও কিন্তু আবার ছাই দিলাম। দেখুন ছাইটা একটু বেশি করে লাগে এতে, আমি দিই বেশি করে। দেখুন ছাইয়ের চারপাশে ছাই থাকবে এবং মাঝখানে ওলটা থাকবে। এই যে দেখতে পাচ্ছেন, এইটাও হয়তো পরবর্তীতে গাছ হবে। এখান দিয়ে একটা গাছ হবে, এখান দিয়ে হবে, এটা দিয়েও হবে। কারণ আমি একটুখানি কম জায়গায় বসাবো, তাই একটু দেখে শুনে বসাতে হচ্ছে আর কি। ছাই যেমন ফাঙ্গাসের কাজটা করবে, ফাঙ্গাস লাগবে না, তেমনি কিন্তু আবার ছাই দিলে গাছ মানে ওলটা বড় হবে। এই দুটোর জন্যই কিন্তু আমি ছাই ব্যবহার করছি। এই দেখুন বসিয়ে দিয়েছি, এবং এরকম চাপা দিয়ে দেবো, কিচ্ছু নেই, আপনারা সবাই করতে পারবেন, সহজ। আর এই একটা, এটাকে একটু গর্ত করে নিই, এখানটা ছাই দেবো, এখানেও।
এবার দেখে নেব নিচে কতটা মাটি আছে। এই দেখুন নিচে কিন্তু অনেকটা মাটি আছে, এখানটা বসাবো। ছাইটা আগে দিয়ে দিই। এটা ভালো করে আমি মাটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। না মেশালেও হয়, কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এই যে ডেলাগুলো ছাইয়ের আছে সেগুলো তুলে দিচ্ছি। দেখুন আমি ঠিক এইভাবেই প্রত্যেক বছর কিন্তু করি, একইভাবে। এবারেও কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে, আরো আগে করা উচিত ছিল আমার গাছটা লাগানো। এই পুরো চাপা দিয়ে দিলাম, এই নিজের থেকেই ভেতর থেকে উঠবে। এবং যখন এই গাছগুলো আবার আমি মানে বড় হবে, আপনাদের ভিডিও করে দেখাবো যে আমার কিরকম আছে। এই যে এখানে একটা রইলো আর এখানটা একটা রইলো, দুটো। এখানে কিন্তু অনেকটা বড় হবার জন্য আমি জায়গা দিয়েছি এদের। দেখুন এটাকে আর একটু সরিয়েও দিলে হতো, দেখি সরিয়ে দিই। আসলে এখানে এই যে দেখছেন এই গাছটা রয়েছে, মানে দোপাটি গাছটা, আমি চাইছি না দোপাটি গাছটাকে আমি তুলে ফেলি। তাই জন্যই আরো আমি মানে একটু সাবধান হয়ে এবারে ওলটা বসাচ্ছি আর কি। এই যে বসিয়ে দিয়েছি, আর মাটি চাপা দেবো। এটা কিন্তু ফাইনাল হয়ে গেল, আর আমি তুলবো না। আর এখানে একটা রইল। এবার যেহেতু যখন বৃষ্টির জল পড়বে এই মাটি চেপে যাবে। এই এত সহজ জিনিসটা আমরা ভাবি বড্ড কঠিন, খুব সহজ জিনিসটা। আমি আসলে অনেক দিন থেকে কাজ করছি এরকম। ছাদ বাগানে আমি কিন্তু এইভাবেই ওল বসাই। প্রায় 9 থেকে 10 বছর ধরেই কিন্তু আমি ওল চাষ করি এরকম ছাদ বাগানে, দুটো একটা করে। আগে অনেকগুলো করতাম, আমার লাগে না বলে এখন দুটো দুটো করেই করি। আর আপনারা এইভাবে করতে পারেন। আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যে আমি আরো দুটো বীজ কিনতে গেছিলাম, সেই দুটো আমি এইখানটায় আর ওইখানটায় লাগিয়ে দিতাম, আর কিনলাম না। আপনারা জানেন আমি খুব সহজ সরলভাবে বাগান করতে ভালোবাসি, এবং যেটায় খরচা কম হয় সেই রকম বাগানই আমি করি খুব সহজ সরলভাবে। এমন এমন জিনিস ব্যবহার করি যে জিনিসগুলো প্রত্যেকেই আপনারা যে কোনোভাবে জোগাড় করতে পারবেন। তা আজকে ভিডিওটা কেমন লাগলো বলবেন। আর আমার ছাদ বাগানে এই যে এই গাছগুলো নিজের থেকে হয়, যেসব সবুজ বন্ধু এইসব গাছগুলো নিজের থেকে হয়, আপনারা কমেন্ট করতে পারেন, আমার ভালো লাগবে। আর আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আপনাদের আমার যে পরবর্তী ভিডিওটা তৈরি করব আপনাদের জন্য, আমার সবুজ বন্ধুদের জন্য, সেটার জন্য উৎসাহ দেয়। এটা হচ্ছে আমার আপনাদের কাছে আবদার বলতে পারেন যে কমেন্ট করুন আর ভিডিওগুলোকে পুরো দেখুন। পুরো দেখলে অনেক কিছু শিখতে পারবেন, কত নর্মালভাবে গাছ করা যায় সেটাই শিখতে পারবেন। আর এইখানে দেখুন, ওই যে দেখুন লেবুটা পেকে গেছে। লেবুটা নিতে গেলে আমাকে অনেক কষ্ট করতে হবে, কাঁটা তো মানে ফুটবেই। আর এই গাছটা কিন্তু আমার কাছে রয়েছে প্রায় 20 বছর ধরে, একই টবে একইভাবে আছে। মাঝে মাঝে একটু একটু খেতে দিই, আর যখন ওই ডাইব্যাক হয় ডাইব্যাকের জায়গাগুলো কেটে দিই, এইটাই করি, আর কিছু দিই না। খেতে দিই বলতে বছরে হয়তো একবার আমি একটু মিক্সড সার দিই, তাও সেটা বর্ষার পরে। ছাদ বাগানে খুব যে পরিশ্রম করতে হয় তা নয়, আবার একটু পরিশ্রম করতে হয়। রোজ গাছগুলোকে একটু দেখতে হয়। আর আপনারা যদি রোজ গাছগুলো দেখতে পারেন, দেখবেন আপনার অনেক মানে
পোকামাকড়ের সবকিছু সলভ হয়ে যায়, সেটা মানে ওষুধ না দিলেও সলভ হয়। এই যে এই গাছটা আমার কাছে অনেক দিন ধরে আছে। এই গাছটা কতদিন আছে মানে আমার খেয়াল নেই, কোনো দিন লেবু হয়নি, কিন্তু এবারে দেখছি প্রচুর লেবু হয়েছে। কি লেবু মনেও নেই আমার, অনেক দিন আগে এনেছিলাম। আর এই রকমই গাছ আমার কাছে প্রচুর আছে। দেখুন এই গাছটাও কিন্তু আবার নিজের হাতে কাটিং করে করা। এই সিডলেস লেবু গাছ কিন্তু আপনারা সহজে করতে পারবেন। একটা শুধু ডাল কেটে, মানে শুধুমাত্র এখান থেকে একটা ডাল কেটে বসিয়ে দিতে হয়। এবং কিভাবে আমি গাছ করি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শেয়ার করলে বুঝতে পারবেন কত সহজভাবে এই গাছগুলো করা যায়। তবে আমি আজ পর্যন্ত কোনোদিন কোনো ফলের গাছ আমি কিন্তু এইভাবে চেষ্টা করে দেখিনি। আর এই যে সিডলেস গাছটা দেখালাম নিজের হাতে কাটিং করেছে, এরকম 2-4 মানে কাটিং আমি করতেই থাকি। আর এরকম ডাল কাটিং করতে করতে তারপর যেটা লেগে যায় সেটা বসিয়ে দিই। কখনো কখনো যারা গাছ চান তাদের দিয়েও দিই। এই যে দেখুন কত লেবু ধরে একসঙ্গে। এখান থেকে কিন্তু আমি 4-5টা লেবু নিয়ে গেছি। এই যে দেখুন, বুঝতে পারবেন এখান থেকে, এই যে এইগুলো কিন্তু লেবু ছিল। আমার যখন দরকার পড়ে, প্রয়োজন পড়ে, আমি সেদিন এরকম লেবু এনে এসে তুলে নিয়ে চলে যাই। প্রচুর লেবু ধরে। এরকম সিডলেস লেবু গাছ যারা মানে ভাতের পাতে যে লেবুটা সেইটা করতে চাইছেন সেটা কিন্তু করতে পারেন। সিডলেস দারুণ হয়, দারুণ। এই যে দেখুন এটাও সিডলেস, এটা আমি ওয়েন্ড্রিলা নার্সারি থেকে এনেছিলাম। এটা ওয়েন্ড্রিলা নার্সারির গাছ। এরকম ওয়েন্ড্রিলা নার্সারি, তারপর খামারগাছি, অনেক জায়গার গাছ কিন্তু আমার কাছে আছে। আর লেবু গাছ আমি কিন্তু প্রচুর বসাই। এইটা দেখুন ভিয়েতনাম হয়েছে। ভিয়েতনাম এবারে ভালো হয়েছে, কিন্তু সেই তুলনায় মানে ইন্ডিয়ান যে মুসম্বি কিংবা অন্যান্য গাছগুলো কিন্তু অত ভালো রেজাল্ট আমাকে দেয়নি।